এবার যে চ্যাপ্টারটা কোষে দেখি 16, এই কোষে দেখি 16 এর তোমাদের যে অঙ্ক আছে সেই অঙ্কে বলা আছে যে 16 নম্বর অঙ্ক, 17 থেকে হবে, হ্যাঁ 17 নম্বর অঙ্ক বলা আছে মহিম সাইকেলে চেপে 7 মিটার 2 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড আর 44 সেকেন্ড সময় নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তাকার ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। তো দেখো এই অঙ্কটা কিভাবে করবে জিনিসটা একটু বোঝাই। তো প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে বৃত্তাকার পথের বাইরের আর ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে। তার মানে কি বৃত্তাকার পথের বাইরের ধার আর ভিতরের ধার, এই কথাটার মানেটা কি? এই কথাটা দেখো আগে। ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের এই বরাবর কেউ দৌড়াতে পারে, মানে ভিতরের ধার বরাবর, আর এটা হচ্ছে বাইরের ধার বরাবরও ঘুরতে পারে। এই জন্য বলেছি বৃত্তাকার পথের ভিতরের ও বাইরের ধার বরাবর ঘুরতে যে সময় লাগে সেই কথাটাই বলেছে। তাহলে ভিতরের ধার বরাবর একটা সময় আর বাইরের, দেখো নিশ্চয়ই ভিতরের ধার বরাবর যখন ঘুরবে তখন সময় কি কম লাগবে, কারণ এই পথটা ছোট, ভিতরের ধারের পথটা ছোট, আবার বাইরের ধারের পথটা কি বেশি, তাহলে বাইরের ধার বরাবর যখন ঘুরবে তখন কি সময় লাগবে, সময় হচ্ছে বেশি লাগবে। তো এখানে আমাকে সবকটা পুরো জিনিসটাই ব্যাসার্ধ ধরে করতে হবে। তো উত্তরে কি চেয়েছে, ভিতরের ধার বরাবর বৃত্তের ব্যাস, মানে এই যে ভিতরের ধার, এই যে ভিতরের ধার এটা, হ্যাঁ এইটা এই বরাবর বৃত্তের ব্যাসটা তোমাকে বার করতে হবে। তো মনে করি ভিতরের ধার বরাবর ব্যাসার্ধ সমান সমান আর, আর অঙ্কটা একক আছে হচ্ছে গিয়ে আর, আমরা ডেসিমিটার ধরে নিই কারণ আমরা অঙ্কটাকে ডেসিমিটার নিয়ে করব। তাহলে আর ডেসিমিটার, অতএব বাইরের ধার বরাবর ব্যাসার্ধ কত হবে খেয়াল করো। এবার বাইরের ধার বরাবর ব্যাসার্ধ যেটা বার করব, আচ্ছা একটা কাজ করো, আগে পথটি কতটা চওড়া সেটা বার করো, কারণ ওইখানে মিটার আর ডেসিমিটার একটা গন্ডগোল আছে। মানে এইখান থেকে এইটুকু হচ্ছে আর, ঠিক আছে, ব্যাসার্ধটা হচ্ছে এইখান থেকে এইটুকু হচ্ছে আর। এবার আমি চাইছি যে এইখান থেকে পুরো এইটুকু বার করব, মানে এইখান থেকে এইটুকু হচ্ছে আর, আর বাকি যে চওড়া কতটা, চওড়া মানে হচ্ছে এইটুকু কতটা চড়ে এইটুকু, তাহলে এইটুকু যোগ হবে, তার মানে এইখান থেকে এইটুকু মানে হচ্ছে আর, আর এইটুকু যোগ করলে পুরোটা বেরিয়ে যাবে। লিখতে হবে কি চওড়া লেখা আছে ওখানে, হুম চওড়া সমান সমান দেয়া আছে 7 মিটার 5 ডেসিমিটার, সমান সমান 7 মিটারকে ডেসিমিটারে নিলে হয় 70, তাহলে হলো 75 ডেসিমিটার। অতএব
দেখো লিখলাম কি বাইরের ধার বরাবর ব্যাসার্ধ। দেখো একটা ব্যাসার্ধকে আমরা ভিতরের ধার বরাবর, যে ভিতরের ধার বরাবর ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর, আর বাইরের ধার বরাবর ব্যাসার্ধ হবে এই আর এর সাথে আরো কি হবে 75 যোগ হবে, কারণ পথটা কতটা চওড়া 75, মানে এই যে ছোট এইটুকু হচ্ছে 75, তার মানে এইটুকু 75 আর এইটুকু হচ্ছে আর, তার মানে এটার সাথে এটা যোগ করলে পুরো লম্বাটা হবে, মানে এইটুকু একদম এইখান থেকে এই বাইরের চওড়াটা, মানে এইখান থেকে এইটুকু হচ্ছে বাইরের ধার বরাবর ব্যাসার্ধ, তো সেটা হবে আর প্লাস 75। আর এইটুকু হচ্ছে ভেতরে, কারণ এইটুকু হচ্ছে ভেতরের মধ্যে আছে, এই ব্যাসার্ধটা হচ্ছে শুধু আর। এবার আমরা পরিধি বার করব। অতএব ভেতরের বৃত্তের পরিধি ভিতরের বৃত্তের পরিধি দেখো কত হবে 2 পাই আর, ব্যাসার্ধ হচ্ছে আর, আর এককটা ডেসিমিটার। বাইরের বৃত্তের পরিধি হবে, আবার লিখলাম 2 পাই, আর এর জায়গায় কত লিখবো, ব্যাসার্ধটা তো পাল্টে যাবে না, ব্যাসার্ধটা হবে আর প্লাস 75। কি হবে, ব্যাসার্ধ পাল্টে যাবে, কারণ দেখো 2 পাই আর আবার 2 পাই, এটাও ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, আর প্লাস 75টা হচ্ছে কি ব্যাসার্ধ, এখানে আর যেমন ব্যাসার্ধ এখানে আর প্লাস 75 হচ্ছে ব্যাসার্ধ। সবসময় মনে রাখবে 2 পাই এর পর কি বসবে, ব্যাসার্ধ বসবে, এটার ব্যাসার্ধ আর, আর এই বাইরের ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস 75, এখানে আর লিখেছি এখানে আর প্লাস 75 লিখেছি। এবার দুটো বৃত্তের পরিধি, মানে এইখান থেকে এইটুকু পথ আর এইটার এইখান থেকে এইটুকু পথ, টোটাল পথ আমাদের বার করা হয়ে গেছে। এবার আমরা মুছে দিলাম। এরপরে আমাদের বার করতে হবে, আমাদের আসল কাজ হচ্ছে আর এর মান বার করা, ঠিক আছে, আর এর মান বার করা। আমি এইটুকু মুছলাম। এবার আমাকে ওরা যেটা বলেছে যে বাইরের আর ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে 46 সেকেন্ড আর 44 সেকেন্ড লাগবে। এবার আমার কথাটা শোনো, বাইরের ধার এইটা ঘুরতে কত সময় লাগে, এটা ঘুরতে লাগে হচ্ছে 46, আর ভেতরের ধার মানে হচ্ছে 2 পাই আর, এটা ঘুরতে লাগে কত সময়, দেখো বলেছে 44 সেকেন্ড। তার মানে এটা তো স্বাভাবিক ব্যাপার, বাইরের ধারটা তো বড়, এটা তো বড়, তাহলে এটা ঘুরতে বেশি সময় লাগবে 46 সেকেন্ড, আর এটা তো ছোট, এটা ঘুরতে কম সময় লাগবে, তাই হচ্ছে 44 সেকেন্ড। তাহলে আমরা কি লিখবো, প্রশ্ন অনুসারে যেটা লিখবো, বাইরের ধারটাকে উপরে লিখলাম আর ভিতরের ধারটাকে নিচে লিখলাম, সমান সমান মানে অনুপাত করলাম, বাইরের উপরে ভেতরেরটা নিচে। প্রশ্নে কত দেওয়া আছে, বাইরের সময়টা কি দেওয়া আছে, দেখো বাইরেরটা সময় লাগে হচ্ছে 46, দেখো বাইরেরটা উপরে 46 উপরে, আর ভেতরেরটা ঘুরতে সময় লাগে হচ্ছে 44 সেকেন্ড। তার মানে দুটো অনুপাত দিয়ে আমরা করলাম, এটা একটা সমীকরণ মতো বানানো। সমীকরণ কি বানালাম, যে বাইরের ধারের পরিধি আর বাইরের ধার ঘুরতে সমান, ভেতরের ধারের পরিধি আর ভেতরের ধার ঘুরতে সমান। তাহলে এই অনুপাত দিয়ে আমরা কি করবো, এবার আর এর মান বার করব। তাহলে এখান থেকে দেখো 2 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে এখানে দেখো আবার এখান থেকে একটু কাটছে, দেখো এটা হবে 23, এটা হবে হচ্ছে 22, তাহলে 23 এর সাথে আর গুণ করলে হবে 23 আর ইজ ইকুয়াল টু হবে 22 আর প্লাস 75 এর সাথে 22 গুণ করো, তো 75 ইন্টু 22, 5 দুগুণে 10, শূন্য তোমার 1, 7 দুগুণে 7 দুগুণে 14, 1 15, 5 দুগুণে 10 শূন্য তোমার একই হবে 150, তাহলে হচ্ছে 0561, তাহলে 1650। আমরা তো কাজ হচ্ছে বাই আর এর মান বার করা, অতএব আর ইজ ইকুয়াল টু হবে 1650, ঠিক আছে, 1650, এটা হচ্ছে আর এর মান। অতএব ভিতরের ধারের ব্যাস, আমাকে উত্তর এসেছে ব্যাস, এটা তো বেরোলো ব্যাসার্ধ, তো ব্যাসার্ধকে
2 দিয়ে গুণ করলে ব্যাস পেয়ে যাব। এত হবে ডেসিমিটার, ঠিক আছে, এত ডেসিমিটার। এবার এটাকে আমরা যদি বইতে উত্তরে যদি মিটারে থাকে তাহলে আমরা এটাকে মিটারেও নিতে পারবো। মিটারে নেওয়ার জন্য এটাকে আবার 10 দিয়ে ভাগ করো, 330 মিটার। তাহলে এই হচ্ছে গিয়ে অঙ্কটা। তাহলে এই অঙ্ক, পরের অঙ্কটা সেম এই টাইপেরই আছে। ওটাও দেখো বলেছে 18 নম্বর অঙ্কে তোমরা অঙ্কটা কি করবে, এটা বাইরের পরিধি বার করবে, ভেতরের পরিধি বার করবে, ইকুয়াল টু হবে বাইরে ঘুরতে যতটা সময় লাগবে আর ভিতরে ঘুরতে কতটা সময় লাগবে। এইভাবে তুমি ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। পরের অঙ্কটাও সেম টাইপেরই আছে, তোমার ওই 18 নম্বর অঙ্ক। ওখানেও বলেছে একজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার পথের বাইরের আর ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যে সময় নেয় সেই সময়ের অনুপাত দেওয়া আছে। হ্যাঁ, আর পথটি কতটা চওড়া দেওয়া আছে। আগের যেমন পথটা চওড়া দেওয়া ছিল 7 মিটার 5 ডেসিমিটার, এখানে চওড়া দেওয়া আছে 5 মিটার। তো একই রকম ভাবে করবে। এখানে সময়ের অনুপাত যেমন আগেটা ছিল 46 আর 44, এখানটা দিয়ে দিয়েছে 20 আর 19 দিয়ে দিয়েছে। এরকম ভাবে শুরু করবে অঙ্কটা। ধরি ভিতরের ধারে ব্যাসার্ধ সমান সমান এককটা মিটার স্কয়ার লিটার, মানে এখানে মিটার আছে। আর বাইরের ধারের ব্যাসার্ধ আর প্লাস 5 মিটার, 5 মিটার চওড়া যেহেতু। তারপর কি করব, ভিতরের ধারের পরিধি সমান সমান 2 পাই আর লিখব। টু পাই আর প্লাস 5 লিখব। এই লিখলাম। এবার লিখে এবার প্রশ্ন অনুসারে লিখে 2 পাই আর প্লাস 5 ডিভাইডেড বাই 2 পাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে ওই সময়ের অনুপাত যেটা দেওয়া আছে, কত, 20/19। ওটা করলে এখানে 2 2 কেটে যাবে, পাই পাই কেটে যাবে। এবার তোমরা কোনাকুনি গুণ করবে, 20 এর সাথে আর গুণ করলে হবে 20 আর 20 আর ইজ ইকুয়াল টু 19 আর প্লাস 95। তাহলে এখানে 20 আর মাইনাস 19 আর ইজ ইকুয়াল টু হচ্ছে 95। তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 95। তার মানে এটাকে 2 দিয়ে গুণ করবে 95 কে, তাহলে বৃত্তের ব্যাস পেয়ে যাবে। আরেকটা লাইন করবে, অতএব বৃত্তের ব্যাস সমান সমান 95 ইনটু হচ্ছে 2। তাহলে এইভাবে তোমরা বৃত্তের ব্যাস পেয়ে যাবে। তারপর যে অঙ্কগুলো আছে এখানে বেশ কিছু এমসিকিউ আছে, তো এগুলো আমি তোমাদের পাঠিয়ে দেবো। এমসিকিউ গুলো করতে পারি, কয়েকটা করিয়ে দিচ্ছি। তারপর তোমরা যেগুলো পারবে না আমাকে বলবে, আমি করে দেবো। তাহলে এমসিকিউ দেখো, 19-এর 1 নম্বর বলেছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত। তো এটা করেও দেখানো যায়। তোমাদের বলছি মনে রাখো, ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগের যে অনুপাতটা বলেছে। এবার আমার একটা কথা শোনো, যে একটা ঘন্টার কাঁটা
আর মিনিটের কাটা। তো ওই যে ঘন্টার কাটা আছে আমরা যে ঘড়িতে দেখি, ও পুরো একটা কমপ্লিট করতে 12 ঘন্টা সময় নেয়। মানে ঘন্টার কাটাটা পুরো পাকে আসতে 12 ঘন্টা সময় নেয়। আবার মিনিটের কাটাটা 1 ঘন্টাতেই 1 পাক দেয়, মানে পুরোটা 1 পাক দিতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে কার স্পিড বেশি? মিনিটের কাটা 1 ঘন্টায় সময় লাগে, মিনিটের কাটার সময় লাগে 1 ঘন্টা, আর ঘন্টার কাটার পুরোটা সময় লাগে 12 ঘন্টা। মিনিটের কাটার সময় লাগে হচ্ছে 1 ঘন্টা মিনিটের কাটা, আর ঘন্টার কাটার সময় লাগে হচ্ছে 12 ঘন্টা। তাহলে সময় কার বেশি লাগে? দেখো সময় বেশি লাগে ঘন্টার কাটা, কারণ ঘন্টার কাটা 12 ঘন্টায় একটা পুরো ঘোরে, একটা পরিসীমা একটা বৃত্ত পুরোটা ঘোরে। আর মিনিটের কাটা তোমার মিনিটের কাটাটা যখন ঘুরছে সরি, তখন ওটা হবে, এটা 1 মিনিট লিখেছে 1 ঘন্টা আর কি, মানে 1 ঘন্টা কিন্তু ভেবো না, আবার 1 মিনিট ভেবো না, এটা 1 ঘন্টা লিখেছি। মিনিটের কাটাটা 1 ঘন্টায় পুরোটা ঘুরছে। এখানে আমি একটা জিনিস লিখে দিই, এটাও ঘন্টা, এটাও হচ্ছে ঘন্টা, এটা 12 ঘন্টায়, এটা 1 ঘন্টায়। তাহলে মিনিটের কাটা 1 ঘন্টায় পুরো একটা বৃত্ত কমপ্লিট করে, আর ঘন্টার কাটা 12 ঘন্টায় একটা বৃত্ত কমপ্লিট করে। তাহলে গতিবেগ কার বেশি? গতিবেগ মিনিটের কাটার বেশি, কারণ এ 1 ঘন্টা অতিক্রম করে আর এ 12 ঘন্টা অতিক্রম করে। তাহলে তোমাকে এখানে গতিবেগের অনুপাত চেয়েছে। এটা তো সময়ের অনুপাত, সবসময় মনে রাখবে সময়ের অনুপাত যা হবে গতিবেগের অনুপাত তার উল্টো হবে। যদি বলি সময়ের অনুপাত কত, নেব 1:12। যদি বলা হয় যে ঘন্টার কাটা আর মিনিটের কাটার সময়ের অনুপাত যদি বলা হয়, তাহলে ঘন্টার কাটার সময় লাগে হচ্ছে 12 ঘন্টা, আর মিনিটের কাটার সময় লাগে হচ্ছে 1 ঘন্টা। তাহলে ঘন্টার কাটা আর মিনিটের কাটার সময়ের অনুপাত হবে 12:1, কিন্তু এখানে সময়ের অনুপাত চাইনি, চেয়েছে গতিবেগের অনুপাত। তাহলে গতিবেগের অনুপাত হবে 1:12। তাহলে আনসার হবে 1:12, মানে উল্টোটা হবে। সময়ের অনুপাত যা হবে ঘন্টা থেকে মিনিট, ঘন্টা আর মিনিটের সময়ের অনুপাত হচ্ছে 12:1, কারণ ঘন্টার কাটার সময় লাগে কত? 12 ঘন্টা, আর মিনিটের কাটার সময় লাগে কত? 1 ঘন্টা। তাহলে এটা হচ্ছে সময়ের অনুপাত। কিন্তু যখন গতিবেগের অনুপাত চাইবে সেটা উল্টো হয়ে যাবে, গতিবেগের অনুপাত হবে 1:12। তাহলে ঘন্টার কাটা গতিবেগ হচ্ছে 1 হলে ওর গতিবেগ হচ্ছে 12, মানে গতিবেগটা বেশি। এবার রোমান 2 এর যে অঙ্কটা বলেছে, যে একটা বৃত্তাকার পার্ক সম্পূর্ণ পরিক্রমা করতে সমান πx/100 মিনিট লাগে। পার্কটি সোজা বৃত্তাকার পার্ক একবার পরিক্রম করতে, তার মানে বৃত্তাকার পার্ক মানে পুরো পরিধি মানে 2πr, তাহলে 2πr দূরত্ব যায় πx/100 মিনিট, কারণ পুরোটা একবার অতিক্রম করে। তাহলে এক দূরত্ব যায় কি হবে, এটা ভাগে চলে আসবে, তাহলে πx/100 তো থাকবে, আর 2πrটা নিচে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর বলেছে যে ব্যাস বরাবর, দেখো বলেছে ব্যাস বরাবর অতিক্রম করতে, ব্যাস মানে হচ্ছে 2r, ব্যাস মানে হচ্ছে 2r, কারণ কোনো বৃত্তের ব্যাস হচ্ছে পুরোটা হচ্ছে 2r। তাহলে ব্যাস বরাবর মানে এখান থেকে এখানে যেতে কত সময় লাগবে, তাহলে ব্যাস মানে 2r দূরত্ব যেতে সময় লাগবে, এই 2rটা কি হয়ে যাবে, এর সাথে গুণ হয়ে যাবে উপরে ঐকিক নিয়মের মতো, কারণ ঐকিক নিয়মে প্রথমে হয় ভাগ, তারপর হয় গুণ। এই যে এক দূরত্ব যায় তাই এটা ভাগে চলে গেল, ভাগে নিচে চলে গেল, এটা এটার জায়গায় ঠিকই আছে, 2πrটা ভাগে চলে গেল আর এটা গুণে চলে গেল। তাহলে 2 কাটা, আর কাটা, পাই কাটা, ইয়ার কাটলো, তাহলে 2 কাটলাম, পাই কাটলাম, আর কাটলাম, তাহলে হলো x/100 মিনিট, এত মিনিট সময় লাগে।
এবার হচ্ছে 3 নম্বর অঙ্ক, একটি বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। বৃত্তটা কি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, তার মানে বৃত্তটা হচ্ছে বর্গক্ষেত্রের মধ্যে, অন্তর্লিখিত পরিলিখিত এগুলো ভালো করে বুঝতে হবে। একটা বৃত্ত মানে এটা একটা বৃত্ত, এটা কিসে অন্তর্লিখিত? বর্গক্ষেত্রের মধ্যে অন্তর্লিখিত, মানে বর্গক্ষেত্রের মধ্যে আছে, বর্গক্ষেত্রের মধ্যে বৃত্তটা আছে। তারপর তোমার কি দিয়েছে? বর্গক্ষেত্রের বাহু দিয়েছে 10, তাহলে এই বাহুটা হচ্ছে পুরো বাহু 10, এটা 10, সবকটা বাহু হচ্ছে 10। তাহলে বলেছে বৃত্তের কেন্দ্র এটা। আচ্ছা, তারপর বলেছে বৃত্তের ব্যাস। তো বর্গক্ষেত্রে দেখো, বর্গক্ষেত্রের বাহু যেটা হবে, বর্গক্ষেত্রের বাহু যেটা হবে বৃত্তের ব্যাসও তো তাই হবে। বর্গক্ষেত্রের বাহু যতটা বৃত্তের ব্যাসও ততটা, তাহলে এটা হবে 10 সেন্টিমিটার। রোমান 4 বলেছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। একটা বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত। একটা বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত মানে বৃত্তটা বাইরে আছে, বর্গক্ষেত্রটা ভেতরে আছে। তাহলে একটি বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত। এই যে দেখো, ফার্স্ট একটা আনসার একবার আমরা চেক করে নিই। এ আছে 3 10 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে তারপরটা কি বলেছে? একটি বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত। তাহলে বৃত্তটা কি বাইরে, বর্গক্ষেত্র যখনই পরিলিখিত বলবে সেই জিনিসটা বাইরে। আগেরটা যেমন বলেছে, দেখো একই অঙ্ক প্রায়, একটি বৃত্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, তাহলে বৃত্তটা হচ্ছে মধ্যে, অন্তর্লিখিত যেহেতু বলেছে। তা বলেছে একটি বৃত্ত বর্গক্ষেত্রে পরিলিখিত, তার মানে বৃত্তটা হবে বর্গক্ষেত্রের বাইরে। তাহলে এটাই মাথায় রাখবে যে অন্তর্লিখিত হলে ভেতরে হয় আর পরিলিখিত হলে বাইরে হয়। কে বাইরে হবে? যাকে দিয়ে শুরু করবে, বৃত্ত দিয়ে শুরু করেছে তাই বৃত্ত ভিতরে হচ্ছে, আর বৃত্ত দিয়ে পরেরটা শুরু করেছে তাই বৃত্তটা বাইরে হয়েছে। তারপর বর্গক্ষেত্রে বাহু দিয়েছে 5 সেন্টিমিটার, মানে বর্গক্ষেত্রের বাহুগুলো হচ্ছে 5 সেন্টিমিটার, মানে এগুলো সব 5, এটা 5, এটা 5, এটা 5, এটা 5। তারপর বলেছে যে তাহলে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস মানে কোনটা? এইখান থেকে এইটুকু। এই যে ব্যাস মানে কোণা থেকে কোণা অবধি। তুমি যদি মনে করো স্যার আমি এখান থেকে টানবো, সেটাও ব্যাস, মানে কেউ যদি এখান থেকে এইটুকু টানে সেটাও ব্যাস হবে, সেটাও ব্যাস। কিন্তু আমাকে এইখান থেকে এখানে টানলে আমাকে জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখো এইখান থেকে এই যে এটা টানলাম, এটা কি বর্গক্ষেত্রের কর্ণ? তো খেয়াল করো, এক্ষেত্রে বর্গক্ষেত্রের কর্ণটাই হবে বৃত্তের ব্যাস, কারণ কর্ণ দেখো এইখান থেকে এই অবধি গেল, তাহলে এইখান থেকে এই অবধি তো বৃত্তের ব্যাসটা। কিন্তু সেক্ষেত্রে আমার এইটুকু বা টানলে আমার মানে মানটা বার করতে আমার অসুবিধা হবে, এর জন্য আমাকে এক্ষেত্রে কর্ণ টানতে হলো। তো আমরা এরকম ভাবে লিখতে পারি, বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান 5√2। কেন 5√2? কারণ বর্গক্ষেত্রে বাহু হচ্ছে 5, বাহু যদি যত বাহু যা হবে কর্ণ হবে তার সাথে √2 গুণ করতে হবে। অতএব বৃত্তের ব্যাস সমান সমান 5√2 সেন্টিমিটার। তার মানে পরিলিখিত যখন হবে তখন কিন্তু কর্ণ বার করতে হবে, কর্ণটা। আর দেখো যখন অন্তর্লিখিত হয় তখন বাহু বার করবে, আর বাহু তো দেয়াই আছে বর্গক্ষেত্রে, সেটাই হবে ব্যাস। বাট পরিলিখিত যখন হবে তখন বর্গক্ষেত্রের বাহু দেয়া থাকলেও তোমাকে কর্ণ বার করতে হবে, কারণ কর্ণটাই হবে বৃত্তের ব্যাস। লাস্ট যেটা আছে, একটি বৃত্তাকার বলয় 5 সেন্টিমিটার চওড়া। দেখো এটা উত্তর সহজ হবে। এটা বৃত্তাকার বলয় মানে কি? বলয় মানে এটা হচ্ছে বলয়, এই জিনিসটাকে বলা হয় বলয়। ঠিক আছে, যেটা 5 সেন্টিমিটার চওড়া মানে এইটুকুই হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে প্রত্যেকটা দাগ দিলাম এগুলো সব 5 সেন্টিমিটার। এবার বলেছে বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ দৈর্ঘ্য। সে বলয় মানেই হচ্ছে, দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে বহির্ব্যাসার্ধ, আর এইখান থেকে এইটুকু হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। তো
তো বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের অন্তরটাই মানেই হচ্ছে বলয়টা কতটা চওড়া। তো বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের অন্তর বলুক আর বলয় কতটা চওড়া বলুক, একই জিনিস, এটা হবে 5 সেন্টিমিটার। কারণ তোমরা মনে রাখবে যে এটা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ আর এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ। এই বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধ বিয়োগ করলে যেটা হয় মানে এইটা থাকে, তাহলে এটাই হচ্ছে, ধরো বহির্ব্যাসার্ধ কত কত, ধরো এখান থেকে এটুকু হচ্ছে 15 আর এখান থেকে এটুকু হচ্ছে 10, তাহলে 15 থেকে 10 বিয়োগ করলে কত হয় 5, তাহলে এটা হবে 5 সেন্টিমিটার। আমি আর একটা অঙ্ক করে দেবো 20 এর রোমান 1। একটি অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে 36 সেন্টিমিটার, সেই অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি? আর ব্র্যাকেটে পাই প্লাস 2 অর্ধবৃত্তের পরিসীমা। তো এইটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 36। তো আমরা এখান থেকে আর এর মান বার করব, 7 হচ্ছে লসাগু, আর সমান সমান হলো 7। উত্তরে চেয়েছে ব্যাস, অতএব ব্যাস সমান সমান কি হবে? এই 7 কে 2 দিয়ে গুণ করবে, 14 সেন্টিমিটার। বাকি অঙ্কগুলো বাড়িতে করবে।